আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমাদের আজকের টপিকটা হলো নাউন। নাউন বলতে কী বুঝি আমরা গত ক্লাসেও দেখেছিলাম। সহজভাবে বলতে গেলে আমরা যা কিছু দেখি এবং অনুভব করি তাই নাউন। বলুন তো নাউন কত প্রকার? আপনারা বেশিরভাগই বলবেন নাউন 5 প্রকার। হ্যাঁ, এটা ঠিক, ভুল বলবো না, কিন্তু এটা ট্রেডিশনাল ক্লাসিফিকেশন হয়ে গেল। কিন্তু মডার্ন ক্লাসিফিকেশনে নাউন প্রধানত 2 প্রকার। কী কী নাউন? একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এই যে দেখুন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই প্রত্যেকটা নাউনের আলাদাভাবে আমাদের জানতে হবে। এইদিকে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সেটাও জানতে হবে। কোন কোন ওয়ার্ড বা শব্দ এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউনের ভিতরে পড়ে, এইগুলা এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে পড়ে খুব ভালোভাবে জানতে হবে। তো এখন আমরা প্রপার নাউন সম্পর্কে ধারণা নেব। প্রপার নাউন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকেই প্রপার নাউন বলে। তাহলে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকেই প্রপার নাউন বলা হয়। তো ব্যক্তি, এক্সাম্পল যদি দেখি, রহিম, করিম। স্থান যদি দেখি, ঢাকা, বগুড়া। বস্তু যদি দেখি, গতকাল আমরা দেখছিলাম এগুলা, টেবল, চেয়ার, এইগুলো মূলত। প্রপার নাউনটা খুব ইজি। তাহলে আমরা ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম দেখলেই সেটাকে কিসে অন্তর্ভুক্ত করব? প্রপার নাউনে অন্তর্ভুক্ত করতে পারবো। কোশ্চেন প্যাটার্নটা আমাদের হইতে পারে, পরীক্ষায় আমাদের যেভাবে আসতে পারে, বলতে পারে ঢাকা ইজ এ, যেহেতু আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন বেশি আসতেছে পরীক্ষায়, বা যেহেতু আমাদের সিলেবাসে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে, এই জন্য আমি দেখাচ্ছি এভাবে পরীক্ষা আসতে পারে। এক নম্বরে থাকতে পারে প্রপার, 2 নম্বরে কমন,
রিয়েল নাউন। তাহলে আমাদের কোশ্চেন প্যাটার্ন এইভাবে থাকতে পারে যে ঢাকা ইজ এ ড্যাশ নাউন, এখানে শূন্যস্থান থাকলো। তো এখানে আমাদের চারটার ভেতর যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ঢাকা ইজে তাহলে কি হবে, যেহেতু ঢাকা একটা স্থানের নাম, অবশ্যই সেটা কিসে যাবে, প্রপার নাউনে যাবে। তো কারেক্ট কোনটা, এটা কারেক্ট হবে। আরও যদি আমরা দেখি, আরেকটা উদাহরণ যদি দেখি, হুইচ অন ইজ এ প্রপার নাউন। এই চারটার ভিতরে একটা আছে একটা আছে রাকিব, তারপরে আছে বয়, গার্ল, সিটি। তাহলে রাকিব দেখতে পাচ্ছি একটা ব্যক্তির নাম, তাহলে আমাদের অন্য কোনো অপশন দেখার দরকার আছে, অবশ্যই নেই। তার মানে অবশ্যই রাকিবই হবে অ্যান্সার আমাদের, এটা রাইট। আশা করি প্রপার নাউন সম্পর্কে আপনারা ধারণা নিতে পারছেন। এখন আমরা কমন নাউনে যাব। এক জাতীয় কোনো কিছুর সাধারণ নামকেই কি বলা হয়, আমাদের কমন নাউন বলা হয়। এক্সাম্পল, এক জাতীয় কোনো কিছুর নামকে কি বলা হচ্ছে, কমন নাউন বলা হয়। এক্সাম্পল কী কী হতে পারে, যেমন বয়, গার্ল, ডগ, তাই না, ইডিসি। এগুলো আমাদের কী হতে পারে, কমন নাউনের উদাহরণ হতে পারে। এগুলো এক জাতীয়। বয় মানে শুধু একজন বালককে বোঝায় না, সব বালককে বোঝানো হয়। গার্ল মানে শুধু একজন মেয়েকে বোঝানো হয় না, সব মেয়েকেই বোঝানো হয়। ডগ মানে শুধু একটা ডগকে বোঝানো হয় না, সব ডগকে বোঝানো হয়। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি, কিছু গুরুত্বপূর্ণ কমন নাউন যেগুলো আমাদের লাগে অ্যাডমিশনে আর কি। এগুলো আপনারা চাইলে নোট করতে পারেন। বয়, সিটি, বি, কাউ, ডগ, ডক্টর, রিভার, রবার, কিং, শিপ,
এলিফ্যান্ট, পিউপিল। তো এগুলোর ভেতর যদি আপনাদের কোনো শব্দ জানতে বা মানে জানেন না তাহলে অবশ্যই নেটে দেখে নেবেন। আমরা কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কমন নাউন দেখলাম। আর একটা ছোট একটা নিয়ম আছে কমন নাউন চেনার, সেটা হচ্ছে যদি শব্দের শেষে অর ডাবল ইয়ার থাকে তবে তা কমন নাউন হয়। এক্সাম্পল, টিচার, আগে লিখতে পারি ডক্টর, যেহেতু আর আছে ডক্টর, তারপরে টিচার, রবার, এরপরে এক্সামিনি, ইত্যাদি। তাহলে যদি শব্দের শেষে ওয়ার ডাবল ইয়ার থাকে তবে তা কমন নাউন হয়ে যায়। এক্সাম্পল তো দেখলেনি এগুলা, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক আর কি। এরপরে আমাদের কমন নাউন শেষ, আমরা দেখব কালেকটিভ নাউন। কি দেখবে এখন আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ বলতে আপনারা কি বোঝেন? কালেকটিভ বলতে বোঝায় সমষ্টিগত। তাহলে এক জাতীয় কোনো কিছুর সমষ্টিকেই কি বলা হয়? এক জাতীয় কোনো কিছুর সমষ্টিকেই কালেকটিভ নাউন বলা হয়। এক্সাম্পল কী কী হতে পারে কালেকটিভ নাউনের? যেমন ক্লাস হতে পারে, ফ্যামিলি হতে পারে, টিম হতে পারে, ইটিসি। এগুলো আমাদের কালেকটিভ নাউনের ভিতরে পড়ে। মানে কোনো কিছুর সমষ্টি মূলত কি কালেকটিভ নাউন বোঝায়। যদি আমরা বলতে পারি কি গরুর পাল, যাকে হার্ট বলা হয়। এরপর আরও অনেক কিছুই বলা যায়। একটা রুমে কি থাকে? আমাদের শিক্ষার্থী থাকে, তাই না? বা স্টুডেন্ট থাকে। তো সব কয়টা স্টুডেন্ট
একটা ক্লাসের ভিতরে অন্তর্ভুক্ত। তো ক্লাসটা কি একটা সমষ্টি বোঝাচ্ছে, সেটা হবে কি কালেকটিভ নাউন। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো আমরা, কমন নাউন থেকে কি করা যায়, কালেকটিভ নাউন যাইতে পারি আমরা। কমন নাউন কালেকটিভ নাউন। তাহলে কমন নাউনে যদি আমরা স্টুডেন্ট লিখি, মানে শিক্ষার্থী, স্টুডেন্ট, আর শিক্ষার্থী তো কি এটা একটা কমন নাউন অবশ্যই। তো এর কালেকটিভ নাউনটা কি হবে, এর কালেকটিভ নাউনটা অবশ্যই ক্লাস হবে, তাই না? হ্যাঁ। এরপরে আমরা যদি ফ্লাওয়ার দেখি, ফ্লাওয়ার মানে ফুল, এর কালেকটিভ নাউনটা কি হবে, বুকেট। ফ্লাওয়ার মানে ফুল, বুকেট মানে কি ফুলের তোড়া। এরপর আরও উদাহরণ দেখতে পারি এইভাবে আমরা, মেম্বার, মেম্বার হচ্ছে আমাদের সদস্য, যেটা কমন নাউন। এর কালেকটিভ নাউনটা কি হবে, অবশ্যই ফ্যামিলি হতে পারে, তাই না? বা আপনারা কমিটি দিতে পারেন। কমিটি, হ্যাঁ, ফ্যামিলি অবলিক কমিটি। দুঃখিত, আমার একটু কালির সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে আরও দেখতে পারি আমরা, যদি প্লেয়ার দেই, প্লেয়ারের কালেকটিভ নাউনটা কী হবে, অবশ্যই টিম। তো এভাবে আমরা কমন নাউন থেকে কালেকটিভ নাউনেও কনভার্ট করতে পারি। আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন দেখব, যেগুলো আমাদের অ্যাডমিশনের জন্য খুব দরকারি। ইম্পর্টেন্ট কী কী দেখতে পারি আমরা, স্কুল, আর্মি, নেভি, এরপর পুলিশ, ক্যাটেল, ফ্লক। ক্যাটেল মানে গরুর পাল, ফ্লক মানে ঝাঁক। যদি বলি পাখির ঝাঁক, তাহলে কি বলা যায়, বার্ডস ফ্লক বলা যায়, বা ফ্লক অফ বার্ডস। আর্মি, গ্যাং, ব্যান্ড, লিটার, চয়ার, সোয়ার্মস,
হার্ড, অডিয়েন্স, jury, pack, bundle, fleet, crew মানে নাবিকের দল, ক্রাউড। তাহলে এই সবগুলো আমাদের ইম্পর্টেন্ট কালেক্টিভ নাউন। আপনারা এই সবগুলোই একটু ভালোভাবে জেনে নেবেন, কারণ অনেক সময়ই আমাদের পরীক্ষায় দিতে পারে। এই ছিল আমাদের কালেক্টিভ নাউন। এবার আমরা যাব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? দুঃখিত, কলমে লিখতেছে না। কোনো বস্তুর মূল উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। নাউন বলা হয়। এক্সাম্পল আমরা বলতে পারি গোল্ড, মেটাল, সিলভার, প্লাস্টিক, ওয়াটার, এখানে মেটাল না বলে আয়রন বলা ভালো হয়। আয়রন, গোল্ড, আয়রন, সিলভার, প্লাস্টিক, ওয়াটার, মিট, মাটন, ব্রেড, ইটিসি। এগুলো আমাদের কি? ম্যাটেরিয়াল নাউন। তাহলে কোনো বস্তুর মূল উপাদানটাই কি আছে আমাদের? ম্যাটেরিয়াল নাউন। যেমন কাঠ একটা কি? ম্যাটেরিয়াল নাউন। তো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা কমন নাউনের ধারণা পেতে পারি অনেক সময়। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে মূল উপাদান, আর ম্যাটেরিয়াল নাউন দ্বারা যে জিনিস তৈরি করা হয় সেটা বলতে পারি আমরা কমন নাউন। যেমন গোল্ড থেকে, আচ্ছা আমাদের ম্যাটেরিয়াল নাউন এটা কমন নাউন।
ম্যাটেরিয়াল নাউন যদি গোল্ড হয়ে থাকে তাহলে গোল্ড থেকে কী তৈরি করা যায়? হাতের রিং তৈরি করা যায়, নেকলেস তৈরি করা যায়, আর অনেক কিছু তৈরি করা যায়। তো যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা মূলত তাহলে কী তৈরি হবে? কমন নাউন তৈরি হবে। তাহলে আমরা লিখলাম কি রিং। এভাবে আরও উদাহরণ দিতে পারি, যেমন বললাম উড মানে কাঠ। কাঠ একটা ম্যাটেরিয়াল নাউন। তো কাঠ থেকে কি তৈরি করা হয়? কাঠ থেকে বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয়। তাহলে লিখতে পারি কি ফার্নিচার। এভাবে আরও অসংখ্য লেখা যায়। আপনারা যে কোনো ডুয়েট অ্যাডমিশন কেন্দ্রিক বইয়ে এরকম উদাহরণ দেখতে পারবেন। তো এই ছিল আমাদের ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেসব নাউন স্পর্শ করা যায় না, তারাই মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যাদেরকে স্পর্শ করা যায় না তারাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পল কী হতে পারে? এক্সাম্পল হতে পারে অনেস্টি, গতকাল আমরা দেখেছিলাম, মানে সততা। হতে পারে মডেস্টি, এরপর হতে পারে রিলেশন, এরপর হতে পারে ফ্রেন্ডশিপ, ইটিসি। তো কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনব? অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হয়, সেগুলো আমরা এখন দেখব। যাদের শেষে এসব যুক্ত থাকে তারাই অ্যাবস্ট্রাক্ট নাউন। সেগুলো আমরা দেখব, যেমন শোন, এরপর
তো কোনো একটা শব্দের শেষে যদি শন, শন, মেন্ট, নেস, টিওয়, সিওয়, আরয়, থ, শিপ, ডম, হুড, চুট, চুর, এজ, ইজম, লেট, রেড, মনি, সিই, এল এইসব যুক্ত থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত হবে। যেমন রিলেশন, যেমন কি রিলেশন। এরপরে এস আইতে কি হয়? ডিসিশন। মেন থেকে কি লিখতে পারি? এনভায়রনমেন্ট। নেক্সট থেকে কি লিখতে পারি আমরা? অ্যাওয়ারনেস। টিওয়াইতে কি লিখতে পারি? বিউটি। সিআইতে কি লিখতে পারি? প্রাইভেসি। ঠিক এই হবে, বা এইগুলো আমরা লিখবো এখন। ব্রেভারি, গ্রোথ, ফ্রেন্ডশিপ, ফ্রিডম, চাইল্ডহুড, চাইল্ডহুড বা ব্রাদারহুড যেটা ইচ্ছে লিখতে পারেন। অ্যাটিটিউড, লিখতে পারি আমরা ডিপারচার। এরপরে কি লিখতে পারি? ভয়েজ, ভয়েজ, নেপোটিজম, বুকলেট। এরপর লিখতে পারি হেট্রেট, হারমোনি, সারভাইভ। এরপর লিখতে পারি ডিসপোজাল। তো আমি যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন লিখে দিলাম এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদের এমসিকিউ আসতে পারে। তো আশা করি আপনারা এগুলো একটু ভালো করে দেখবেন। আর এই ছিল মোটামুটি আমাদের নাউনের ক্লাসিফিকেশন, এবং প্রত্যেকটা নাউন আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করলাম। তো আজকের ক্লাস এইটুকুই ছিল। আমরা যদি এইটুকুই ভালোভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে ইনশাল্লাহ ডুয়েট ভর্তি পরীক্ষায় এইটুকু থেকেই নাউনের ভেতরে একটা ভালো কমন পাওয়া যেতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।